হ্যালো গাইজ, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আবারও একটা বড় সড়ো স্ক্যামের সাক্ষী থাকলাম আমরা। এবং এই স্ক্যামটা ঘটেছে এমন একটা কয়েনের মধ্যে, যে কয়েনটা যখন পুরো মার্কেট ডাউন যাচ্ছিল সেই সময়েও কিন্তু এই কয়েনটা তার নিজের পজিশনকে ধরে রেখেছিল। এবং এখানে যে কয়েনটার কথা বলা হচ্ছে সেটার নাম হচ্ছে মন্ত্রা বা ওম কয়েন। ঠিক আছে, মোটামুটি $8-9 প্রাইস পর্যন্ত পৌঁছে গেছিল এবং এটাই একমাত্র কয়েন যেটা কিন্তু এক বছরের মধ্যে 100 গুণের বেশি কিন্তু প্রফিট এখান থেকে দিয়েছিল। আমরা যদি দেখি তো এখানে 2024 সাল থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি 100 গুণের উপর প্রফিট কিন্তু এই কয়েনটাতে দিয়েছিল। কিন্তু কি হলো এই কয়েনটার মধ্যে, যেটা আগে যেমন ভাবে আমাদের লুনা ক্র্যাশ ঘটেছিল এবং এফটিএক্স ক্র্যাশ ঘটেছিল, সেই রকমই ক্র্যাশ কিন্তু এই কয়েনটার মধ্যেও ঘটলো। গতকাল রাত্রে এই কয়েনটা তার প্রাইস থেকে মোটামুটি 90% ডাউন মেরে যায়। তো এর কারণ কি সেটাও আমরা জানবো এবং শেষে বলবো যে এখন আমাদের কি করা উচিত। তো চলুন ভিডিওটা শুরু করি। তো গাইজ, ওম বা মন্ত্রা কয়েনটা একটা স্ট্রং প্রজেক্ট ছিল এবং যেটা RWA সেক্টর এবং ডেফি সেক্টরের মধ্যে কাজ করতো। এবং এই কয়েনটা মোটামুটি $6 প্রাইসে চলছিল রিসেন্টলি, এবং তার থেকে 90% ক্র্যাশ কিন্তু এই কয়েনটার মধ্যে আমরা দেখলাম গত 24 ঘন্টায়। ঠিক আছে, তো এখানে কারণ কি কি দেখুন। স্ট্রং কোনো কারণ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, কিন্তু যেগুলোকে এলিগেশন লাগানো হচ্ছে সেরকম কয়েকটা কারণ আমরা এখানে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ঠিক আছে, যদি আপনারা এই কয়েনটাতে কেউ ইনভেস্ট করে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এখানে দেখুন, যদি আমরা দেখি তো এখানে কয়েকটা রেড ফ্ল্যাগসের কথা বলবো, যেগুলো কিন্তু এই কয়েনটার ডাম্পের জন্য দায়ী হতে পারে। তো ফার্স্ট আমাদের যেটা রয়েছে কারণ, সেটা হচ্ছে ফোর্সড লিকুইডেশন। ঠিক আছে, এখানে ডিউনস অ্যানালাইটিক্সের যে ব্লকচেন ডাটা সেটা যদি দেখা হয় তাহলে দেখা যাচ্ছে যে একটা ওয়ালেট সেটা কিন্তু $400 মিলিয়ন ওম লিকুইডেট করেছে। ঠিক আছে, এবং এটা গভর্নেন্স স্মার্ট কন্ট্রাক্টের বাগও হতে পারে, এরকম কিন্তু সম্ভাবনা করা হচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে কারণ যেটা বললাম, একটা কারণ হতে পারে যে বড়সড় লিকুইডেশন করেছে একটা ওয়ালেট। সেকেন্ড যদি আমরা দেখি তাহলে এখানে মন্ত্রা বা ওম কয়েনের যে সাপ্লাই সেটা কিন্তু 35%-এর মতো যে সাপ্লাই সেটা কিন্তু 5টা পার্সোনাল ওয়ালেটের মধ্যে ছিল, সেন্ট্রালাইজ ওয়ালেটের মধ্যে সেন্ট্রালাইজেশন হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু একটা ইনসাইডার নিউজ রয়েছে যে 35% যে সাপ্লাই সেটা কিন্তু আমাদের 5টা ওয়ালেটের মধ্যে ছিল, যেটা কোনো কয়েনের ক্ষেত্রে ঠিক আছে তার যে ভবিষ্যতে ডাম্প হবে তার জন্য কিন্তু এই জিনিসগুলো দায়ী। তাই অবশ্যই আপনারা যখন কোনো কয়েনে ইনভেস্ট করবেন তার যে সাপ্লাই চেন সেটা কিন্তু অবশ্যই একবার দেখে নেবেন। ঠিক আছে, এবং এটাও মনে করা হচ্ছে যে 80% যে সাপ্লাই সেটা কিন্তু এদের যে নিজস্ব ওয়ালেট ঠিক আছে সেখানে ছিল। তো এটা কিন্তু খুবই একটা ব্যাড জিনিস যেটা কিন্তু এদের সাপ্লাই চেনে রয়েছিল। ঠিক আছে, তারপরে দেখুন যখন এটা ক্র্যাশ করতে থাকে, 3 নম্বর পয়েন্ট যদি দেখি কমিউনিকেশন ব্রেকডাউন। ঠিক আছে, যখন এটা ক্র্যাশ করতে থাকে টেলিগ্রাম কিন্তু এদের শাটডাউন হয়ে যায় এবং ওয়েবসাইটেও কিন্তু প্রপারলি কাজ করছিল না, যার ফলে এটা কিন্তু আবারও বড় রকমের প্যানিক সেলিং করতে শুরু করে সবাই। যখনই ধরুন কোনো একটা প্রজেক্টে এরকম কিছু হবে এবং সেই প্রজেক্টটার যে টাউন্ডার রয়েছে এবং তাদের যারা টিম রয়েছে তারা যদি সামনে এসে কিছু না বলে, তখন কিন্তু সবাই কোনো কিছু না ভেবে পড়েই কিন্তু বিকতে আরম্ভ করবে। এবং সেই কেসটাই হয়েছে, যখনই একটা লিকুইডেশন এসেছে তারপরে যারা রিটেলার ছিল তারাও কিন্তু সেল করতে আরম্ভ করেছে, যার ফলে এই কয়েনটার যে মার্কেট সেটা কিন্তু চলে গেছে একদম 90% ডাউনে। ঠিক আছে, 6 বিলিয়নের কাছাকাছি কিন্তু মার্কেট ক্যাপিটাল ছিল, যেটা কিন্তু একদম লস হয়ে পড়ে $0.37 পর্যন্ত মন্ত্রা কয়েনের প্রাইস কিন্তু ডাম্প হয়ে গেছিল $6 থেকে। এখন মোটামুটি $0.7 কাছাকাছি চলছে। এখানে আবারও যদি একটা কারণ আমরা দেখতে চাই সেটা হচ্ছে হংকং লস্যুট। ঠিক আছে, এটাও কিন্তু কোনো কংক্রিট কারণ নয়, কিন্তু এটাকে মানে পাবলিক হয়নি এই কারণটা, তবু এই কারণটাকে ধরা হচ্ছে ওয়েব রিপোর্ট অনুযায়ী। সেখানে বলা হচ্ছে যে হংকং কোর্টে ডাও ফান্ড মিস ইউজের জন্য একটা কেস কিন্তু মন্ত্রার উপর চলছিল,
যার ডকুমেন্ট কিন্তু পাবলিক না, কিন্তু এরকমের একটা এলিগেশন লাগানো কিন্তু হচ্ছিল। তো এই সব যে কারণ, এই কারণগুলোর জন্য আমাদের যে মান্ত্রা কয়েন সেটা কিন্তু 80% বা 90% ডাম্প কিন্তু হয়ে গেল এবং এখনো পর্যন্ত ডাম্পেই চলছে, ঠিক আছে। কোনো রকমের রিকভারি কিন্তু সেখানে দেখা যাচ্ছে না। এবারে আমরা কি করব, দেখুন আমরা যারা আগের থেকে ওই কয়েনটাতে ইনভেস্ট করে রেখেছি, ঠিক আছে, যেহেতু স্ট্রং প্রজেক্ট ছিল অনেকেই কিন্তু ইনভেস্ট করে রাখবে। এর আগে যেমন লুনা কয়েনটা ছিল মোটামুটি স্ট্রং প্রজেক্ট, ঠিক আছে, যেখানে সবাই ইনভেস্ট করে রেখেছিল এবং হেভিলি ইনভেস্ট করে রেখেছিল। সেটা যখন স্ক্যাম হয় তাদের যেমন যে টাকা সেগুলো চলে যায়, ঠিক এই কয়েনটার ক্ষেত্রেও যারা ইনভেস্টমেন্ট করে রেখেছিল, ঠিক আছে, এইভাবে যে স্ট্রং কয়েন, তো সেখানে কিন্তু তাদের কিছু করার নেই। 90% কিন্তু পোর্টফোলিও ডাম্প সেখান থেকে হয়ে গেছে। সেটা এবারে রিকভারি হবে কি না হবে সেটা কিন্তু পরের ব্যাপার, কিন্তু এত বড় ক্র্যাশের পরে রিকভারি হওয়াটা কিন্তু একটু চাপের থাকে। এবং যারা নতুন ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন যে এতটা ডাম্পে চলে এসছে তাহলে ইনভেস্টমেন্ট করব, আমার সোজাসুজি উত্তর এই রকম যদি কেস ঘটে তাহলে কিন্তু সেই কয়েনগুলোতে আর ফোকাস আমাদের না থাকাই ভালো, ঠিক আছে। এবং লাস্টলি আমার একটা সাজেশন থাকবে যে কোনো কয়েনে আপনারা কিন্তু প্রফিটের পেছনে দৌড়াবেন না, তাদের যে ফান্ডামেন্টাল, তাদের সাপ্লাই চেইন, ঠিক আছে, সমস্ত কিছু দেখে পরে তারপরে কিন্তু আপনারা ইনভেস্ট করবেন। যদি লং টার্মের জন্য ইনভেস্ট করেন, দেখতে পাচ্ছেন কি থেকে কি ঘটে যাচ্ছে কোনো কিছুই কিন্তু বুঝতে পারবেন না। তাই কোনো কয়েনে ইনভেস্ট করার আগে কিন্তু তাদের সমস্ত কিছু ডকুমেন্টেশন আপনারা পড়ে নেবেন, তারপরে কিন্তু ইনভেস্ট করবেন যদি বড় সড়ো ইনভেস্ট করতে চান। এবং আমি বলবো ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিন্তু খুবই রিস্কি, তাই এই মার্কেটে সেটুকুই আপনি ইনভেস্ট করবেন যেটুকু আপনি হারাতে রাজি আছেন, ঠিক আছে। এবং রাতারাতি বড়লোক হওয়ার যে স্বপ্ন সেটা কিন্তু আপনারা দেখবেন না। এখানে এখানে আপনারা নলেজ গেইন করুন, তার ফলেই কিন্তু একটু একটু করে যে প্রফিট হবে সেটাই কিন্তু আপনারা নিতে শিখুন, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক করে দেবেন।